এভরিওয়ান, আসলে তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সন্ধ্যে 7টা। এখন থেকে এই ব্লগটা শুরু করলাম। আজকে আমাদের কালী পুজো মানে বিসর্জন হয়ে গেল কিছুক্ষণ আগেই। তারপরে এই জোর মেঘ উঠলো, ঝোড়ো হাওয়া দিতে শুরু করলো। আর এখন বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে, খুব জোরে না। তো ঝড়টা হয়ে যাওয়ার জন্য গাটা মানে অনেক ঠান্ডা হলো আর পরিবেশটা। যা আজকে গরম ছিল, আজকে না প্রচুর গরম ছিল, যেটা 40 সীমা অতিক্রম করে গেছে। তো সামনে আলো জ্বলছে, কারেন্ট নেই, জানো তো মেঘ দিয়ে কারেন্ট চলে যায়। আমাদের এখানে জানি না, সব জায়গায় জানি না, দেখাতে পারি তারা। লাইট দেওয়া আছে, এই যে দেখো, এই যে বৃষ্টি পড়ছে জোরে নৌকাটা। ঠিক আছে, চলো তোমাদেরকে একবার মায়ের মূর্তিটাও দর্শন করে দিই, চলো। এই যে দেখো ঘট কাটা হয়ে গেছে, তারপরে তোমাদেরকে যে দেখাবো বললাম, তখন ঝড় বৃষ্টিটা শুরু হয়েছে, সবাই চলে গেছে, মানে ঘট কাটাও শুরু শেষ, তারপরে এই ঝড় বৃষ্টিটা শুরু। আমরা শান্তি জল নিতে শুরু করেছি, ব্যস্ত হয়েছে। প্রসাদে পেপার টেপার চাপা দেওয়া আছে যাতে নোংরা ধুলো না পড়ে যায় আর কি, এই হচ্ছে ব্যাপার। আর তারপরে কিছুক্ষণ পরেই আবার কনকাঞ্জলি শুরু হয়ে যাচ্ছে, কেন কি সেদিকে আমাদের একটা মানে প্রোগ্রাম ছিল আর কি, সেটাও তোমাদের সাথে কিছুটা মানে শেয়ার করে মানে করেছি আর কি, করবো। তো এই যে দেখো কনকাঞ্জলি হচ্ছে, কিন্তু আমাকে পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে, জানোই তো প্রচুর লোকজন, চিৎকার চেঁচামেচি আর মাইক চলছিল, তাই এখানে কনকাঞ্জলির পর্ব চলছে আর সেদিকে কিন্তু অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। তো তখন এর জন্য বেশি লোকজন ছিল না, তবুও ছিল, আমরা আমরা অনেকজনই ছিলাম। তো এখানে মায়ের বরণ পর্ব শেষ হলো, মানে কনকাঞ্জলি পর্ব আর কি। তারপরে এই যে লাস্ট চলে এসছে আর কি। তারপর এখানে এসব হওয়ার পর আমরা মাকে সিঁদুর দিলাম, আমরাও সিঁদুর মানে যারা ছিলাম আর কি, মানে সিঁদুর খেলা যাকে বলে আর কি, তো সেটাও হলো। আর সেদিকে কিন্তু অনুষ্ঠানটাও শুরু হয়ে গেছে, কিন্তু হয়ে গেল তখন, মানে এদিকে এটা শুরু হওয়ার পর তারপর ওটাও শুরু হয়েছে। এই যে দেখো সিঁদুর খেলা চলছে, আর ওইদিকে দেখো অনুষ্ঠান হচ্ছে, মানে জায়গা শর্টের জন্য না, মানে রোডের ওপারটাতে হচ্ছে অনুষ্ঠানটা। আগের বছর মাঠে হয়েছিল, এখন তো মাঠে জল, ওই জন্য আর হচ্ছে না, এবছর অসুবিধা ওই জন্য অনুষ্ঠান হওয়ার জন্য। তো এই যে দেখো, তার আগেও পুরস্কার বিতরণী হয়েছিল, খেলা যে ছিল সেগুলো, সেটাও তোমার সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো। বৃষ্টি ঝড় একটু হয়ে যাওয়ার পর, মানে সবাইকে ঠান্ডা করে দেওয়ার পর, মানে ঠান্ডা করে দেওয়ার পর বৃষ্টিটা থেমে গিয়েছিলো বলে অনুষ্ঠানটা সম্ভব হয়েছে। আর এখানে দেখো সব নাচানাচি চলছে, যেমন হয় আর কি অর্কেস্ট্রার, সেইভাবে অর্কেস্ট্রা ওটাকে কী বলবো, ডান্স ট্রুপ এরকমই একটা হয়েছিল আর কি। তো মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছিল, আমি শেষ পর্যন্ত দেখেছি, তারপরে বাড়ি চলে এসেছি। কী প্রাইজ পেয়েছো, কিসে পেয়েছো? হ্যাঁ, এইটা হচ্ছে মোমবাতি জ্বালানো। মোমবাতি জ্বালানো কী হয়েছে? মোমবাতি থার্ড হয়েছি না, হ্যাঁ থার্ড। আর এটা হচ্ছে হাঁড়িতে বল ফেলায় সেকেন্ড। সেকেন্ড। কটা বল ফেলছিল হাঁড়িতে? হাঁড়িতে 10টা। আর ওইটা মোমবাতি কটা জ্বালিয়েছো? 7টা। 7টা। আর যে ফার্স্ট হয়েছে সে 8টা জ্বালিয়েছে? সে 9টা। ও, তুই থার্ড হয়েছে মোমবাতি জানো না? থার্ড বেদান্ত এ হয়েছে। দেখো বন্ধুরা কত প্রাইজ পেয়েছে আমাদের কালী পুজোতে। কালী পুজো উপলক্ষে খেলা হয়েছিল, তাতে পেয়েছে। আমি একটাও পাইনি, আমি শাঁখ বাজানোতেই পাইনি, আর মোমবাতি তো জ্বালাইনি। আর আমাদের ছিল মোমবাতি জ্বালানো, শাঁখ বাজানো, আর ছিল মিউজিক বল। হ্যাঁ, বল পাসিং আর কি। ঠিক আছে, তো আমি দুটোতে দিয়েছিলাম, একটা বল পাসিং আর শাঁখ বাজানোই কিছুতেই হয়নি, সবই কেটে গেছে। তো কেমন লাগছে প্রাইজ পেয়ে? ভালো। ভালো? ভালো করে বল, ভালো করে বল। ভালো লাগছে। পরের দিনকে বৃহস্পতিবার, কেন সেই আগের দিনে ভিডিওটা শেষ করতে পারিনি। তো সকালবেলা ছেলেকে নিয়ে হসপিটালে গেলাম ভ্যাকসিন নিতে। তোমরা তো জানো, ওকে সেই কুকুরে আঁচড়ে দিয়েছে নাকি, মানে বিশেষ কিছু হয়নি, তবু ভ্যাকসিনটা নিতে হচ্ছে। আজকে ছিল, আজকে সকাল সকাল চলে গেছি হসপিটাল থেকে, ভ্যাকসিন নিয়ে চলে এসেছি। আর এখন সময় হচ্ছে 10টা, আমরা গেছি তখন 8:30টার সময় পৌঁছে গেছি, কিন্তু তাড়াতাড়ি হয়েও গেছে। আর গরমের কথা তো বলো না, কালকে যা হোক একটু বৃষ্টি হয়ে স্বস্তি দিয়েছিল, কিন্তু আজকে আবার প্রচুর ভ্যাপসা গরম, সকাল থেকে মেঘ দেখাচ্ছে। তো এসে কাপড় টাপড় ধুয়ে সব রেডি হলাম, এখনও রান্না কী করব ভাবছি। আজকে উনুনে রান্না করব না, যে গ্যাসেই করব ভাবছি, যা গরম আর যেতে ইচ্ছা করছে না, বিশেষ কিছু রান্নাও করব না। তো
তোমাদেরকে মানে দেখাবো আমার কী বলে এটা 10টার ফুল না কী বলে, আমি ঠিক যদিও নামটা জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। কতগুলো ফুটেছে গোলাপ ফুল আমি দেখাচ্ছি, চলো। দেখো বন্ধুরা কতগুলো ফুটেছে, এইখানেও আছে। আর এই হলুদ গোলাপগুলো আবার অনেকগুলো ফুটতে শুরু করেছিল, ঝরে গেছে। লালগুলোও ফুটতে শুরু করেছিল অনেক, তোমাদের সাথে অনেকদিন শেয়ার করা হয়নি, কেমন পুরনো পুরনো হয়ে গেছে। আর আজকে রোদটা দেখো, সকাল থেকে মেঘ মেঘ ছিল কিন্তু এখন ভালোই রোদ বেরিয়েছে। ছাদে ওই যে জামা কাপড় মিলতে এলাম, সকালবেলা যেগুলো মিলে দিয়েছিলাম সেগুলো উড়িয়ে নিয়ে গেলাম, এই হচ্ছে ব্যাপার। তো চলো আবার পরে দেখা হচ্ছে, কতটা কি পারি শেয়ার করার চেষ্টা করব। সেই যে হসপিটাল থেকে এসে মানে ব্লগ করেছিলাম, আর তো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, কী রান্নাবান্না করলাম সেটাও করা হয়নি। এত গরমে আর আজকে বিশেষ কিছু সেভাবে রান্নাও করিনি। আজকে এবার বৃহস্পতিবার, তো কী রান্না করেছিলাম, মুগের ডাল করেছিলাম পালং শাক দিয়ে, আর করেছিলাম পুলির পোস্ত, এই সিম্পল রান্না, এগুলো কিছু শেয়ার করা হয়নি। এখন বিকেলবেলা ছাদে যাবো না, একটু দেরি করে যাবো, মেয়ে বলছে বাইরে জল দিবে। এই এখন একটা আম খাচ্ছি, আজকে তো হাটবার আমাদের এখান থেকে কত সে আম এসছে, আমটা কিন্তু খেতে খুব টেস্টি, তো একটা আম খাচ্ছি এখন। তো চলো আমটা আমি খেয়ে নিয়ে আবার বলবো। তারপর বিকেলবেলা এই যে কাপড় টাপড় মানে চেঞ্জ করে প্রদীপ বানাচ্ছি, মাটির প্রদীপ। এই এটা নাকি মল মাসটা হচ্ছে নাকি পুরুষোত্তম মাস, এই মাসে নাকি মাটির প্রদীপ জ্বালাতে হয় মন্দিরে। তো রোজই তো সন্ধ্যা দিই, কিন্তু এটা আর কি জ্বালাবো আর কি, সেই জন্য বানাচ্ছি। ওইটুকুনি কাদায় কিন্তু অনেকগুলোই প্রদীপ হয়েছে। তা আমার যদিও প্রদীপটা অতটা শৌখিন নয়, তবুও মোটামুটি মানে জ্বললেই হলো, তাই না? প্রদীপ জ্বলানি কথা। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তোমরাও কে কে মাটির প্রদীপ বানালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কার্তিক মাসে তো বানানো হয়, এখন কি